বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি সাজেশনের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মূলত থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো ভালো করে শুনবে। এই সাজেশনটা মূলত যাদের অন্য কোনো সাবজেক্টে অনার্স আছে কিন্তু পাশে ফিলোসফি নিয়ে পড়ছো, অথবা যারা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট তাদের ফিলোসফি সাবজেক্টটা রয়েছে, তাদের জন্য প্রযোজ্য একটি সাজেশন। তো চলো আজকে সাজেশনটা দেখে নেওয়া যাক। প্রসঙ্গত বলে রাখি, তোমাদের যাদের আমার পড়ানো ভালো লাগছে তারা সরাসরি আমার কাছে পড়ার জন্য যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারে। বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে অনলাইন এবং অফলাইন ক্লাস প্রোভাইড করা হয়। অনলাইনে আমরা বাংলা অনার্সের সমস্ত ক্লাস প্রোভাইড করে থাকি। তোমরা যারা বাংলা অনার্সের স্টুডেন্ট আছো তারা সরাসরি পড়ার জন্য যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারে। তো আমাদের সঙ্গে কিন্তু কলকাতার সমস্ত বড় বড় যে কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজের প্রচুর স্টুডেন্টরা অলরেডি যুক্ত আছে। তারা আমাদের কাছে পড়ছে এবং প্রচুর ভালো ভালো রেজাল্ট করছে। তো তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তারা দেখে থাকবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্টদের রেজাল্ট, তাদের রিভিউ শেয়ার করি তোমাদের সঙ্গে। তো প্রচুর স্টুডেন্টরা যুক্ত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি, তারা অনলাইনে ক্লাস করছে এবং প্রচুর ভালো রেজাল্ট করছে। প্রপার নোটসপত্র পাওয়ার জন্য এবং সাজেশন এই যে তোমরা পাচ্ছ পরীক্ষার আগে, সেই সাজেশনগুলোর যথাযথ উত্তর পাওয়ার জন্য এবং প্রত্যেকটা টপিকের ধরে ধরে বোঝানোর ক্লাস পাওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারে। এবং বাণীপীঠ শিক্ষাঙ্গনের অফলাইন ক্লাস রয়েছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে শোভারানী মেমোরিয়াল কলেজের একদম সন্নিকটে। তো যারা যারা এই এলাকার আশপাশের ছাত্রছাত্রী রয়েছে তারা সরাসরি অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো। অফলাইন ক্লাসে বাংলা অনার্সের সঙ্গে সঙ্গে পাস কোর্স অর্থাৎ জেনারেলের বিভিন্ন বিষয় পড়ানো হয়ে থাকে, যেমন ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, জেনারেল বাংলা প্রভৃতি বিষয়। তো তোমরা যারা অফলাইনে পড়তে ইচ্ছুক তারা বাংলা অনার্স এবং পাস কোর্স বা জেনারেলের বিভিন্ন বিষয়ের জন্য যোগাযোগ করতে পারো। আর যারা শুধুমাত্র বাংলা অনার্স পড়তে ইচ্ছুক তারা অনলাইন এবং অফলাইন যে কোনো মোডেই যোগাযোগ করতে পারো। এই পেপারটা কিন্তু মূলত লজিকের পেপার। তো পেপারটার প্রশ্নগুলো বলার আগে একটুখানি কোয়েশ্চেনের যে ডিভিশনটা আছে সেটা বলে দিই। তোমাদেরকে 15 নম্বরের 2খানা প্রশ্ন লিখতে হবে, 5 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হবে এবং 1 নম্বরের 10টা প্রশ্ন লিখতে হবে। টোটাল নাম্বার হচ্ছে 65। তো চলো প্রথম 5 নম্বরের প্রশ্নগুলো বলি। 1 নম্বর, বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনগুলি উদাহরণ সহযোগে উল্লেখ করো। 2 নম্বর, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? এ, ই, আই, ও এই বচনে কোন কোন পদ ব্যাপ্য উদাহরণ সহযোগে বোঝাও। 3 নম্বর, বাক্য ও বচনের মধ্যে পার্থক্য করো। 4 নম্বর, এ বচনের আবর্তন কেন সম্ভব নয়? বা আরেক রকমভাবে প্রশ্নটা পড়তে পারে, এ বচনের আবর্তন কি আদৌ সম্ভব? এইভাবেও আসতে পারে। 5 নম্বর, নিরপেক্ষ বচনের অস্তিত্বসূচক তাৎপর্য বলতে কি বোঝায়? 6 নম্বর, পরিপূরক শ্রেণী কাকে বলে? পরিপূরক শ্রেণীর পরিপূরক শ্রেণীটি কি হবে তা নির্দেশ করো। 7, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? অনপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যায় এর গুরুত্ব কি? 8, মিলের পরিশেষ পদ্ধতি কাকে বলে? একটি মুহূর্ত দৃষ্টান্তের সাহায্যে ব্যাখ্যা করো। 9, অব্যাপ্য হেতু দোষ ও চারিপদ ঘটিত দোষ উদাহরণ সহ ব্যাখ্যা করো। 10, আদর্শ নিরপেক্ষ বচনের রূপান্তর অথবা বচনের আবর্তনের বিবর্তন অথবা বিবর্তনের আবর্তন করো। এইগুলোর ক্ষেত্রে কিন্তু বাক্য দেওয়া থাকবে। এই যে প্রশ্নটা আমি বললাম এটা কিন্তু কোনো মুখস্থ প্রশ্ন নয়। এই যে আদর্শ নিরপেক্ষ বচনের বর্চনের রূপান্তর করো অথবা আবর্তনের বিবর্তন করো, বিবর্তনের আবর্তন করো, এগুলো বেসিক্যালি একটা সেন্টেন্স দেওয়া থাকবে, মানে একটা বচন দেওয়া থাকবে, সেইটাকে আবর্তন করতে হবে, বিবর্তন করতে হবে। এবার আবর্তন বিবর্তন কিভাবে করতে হয় সেগুলো নিশ্চয়ই তোমরা ক্লাসে শিখবে। তো তোমরা যেখানে পড়বে সেখানে নিশ্চয়ই তোমাদেরকে এগুলো শেখানো হবে। এগুলো লজিক, এখানে কিন্তু অনেক কিছু শেখাতে হয়। তো এই যে ব্যাপ্যতা ব্যাপারটা কি, পদের ব্যাপ্যতা কি, বা আবর্তন বিবর্তন কি করে করতে হয়, এই জিনিসগুলো শেখানো হয়। নেক্সট হচ্ছে শত সত্য ও শত মিথ্যা বচনাকারের পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, বচনের সত্য মূল্য নির্ণয়, এইটাও কিন্তু শেখাতে হয়। বচনের সত্য মূল্য কি করে নির্ণয় হবে, টিএফ এরকম দিয়ে ফর্মুলা থাকে, ওখান থেকে শেখানো হয়। নেক্সট, অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায়? পরবর্তী প্রশ্ন, ন্যায় অনুমানের সংস্থান। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের নিয়মাবলী। নিরপেক্ষ ন্যায় করতে গেলে তার কিছু নিয়ম থাকে, রুলস থাকে, সেইগুলো। পরবর্তী প্রশ্ন, বিপরীত সম্বন্ধ ঘটিত আবর্তন। পরবর্তী প্রশ্ন, বিবর্তনের নিয়ম বা ব্যবর্তনের নিয়ম। এ, ই, আই, ও এই বচনগুলোর ব্যবর্তিত রূপ। নেক্সট প্রশ্ন, আবর্তনের নিয়ম। এ, ই, আই, ও এই বচনের আবর্তিত রূপ। নেক্সট আমি চলে যাব বড় প্রশ্নে। তো বড় প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হলো 1 নম্বর, বচনের বিরোধিতা কাকে বলে? গতানুগতিক যুক্তিবিজ্ঞান অনুসারে বিভিন্ন প্রকারের বচনের বিরোধিতা কি কি? নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য কিভাবে গতানুগতিক বিরোধ চতুষ্কোণের উপর প্রভাব ফেলেছে তা আলোচনা করো। বচনের বিরোধিতার গতানুগতিক মত ও নব্য মতের পার্থক্য কি? নেক্সট প্রশ্ন, মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা ও বিচার করো।
নেক্সট প্রশ্ন, মিলের অন্যই ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা ও বিচার করো। অন্যই পদ্ধতি একটা আলাদা পদ্ধতি, অন্যই ব্যতিরেকি পদ্ধতি একটা আলাদা পদ্ধতি। নেক্সট প্রশ্ন, সত্য সারণীর সাহায্যে যুক্তির বৈধতা বা অবৈধতা নির্ণয় করো। এইটা কিন্তু কোনো মুখস্থ প্রশ্ন নয়। সত্য সারণীর সাহায্যে বৈধতা অবৈধতা নির্ণয় এটা শিখতে হয়। ওই যে বললাম যে টিএফ করে ওটা একটা ছক মতন থাকে, ওটা শিখতে হয়। মানে একটা যুক্তির বা একটা বচনের বৈধতা অন্য বচনের বৈধতার উপর কীভাবে ডিপেন্ড করে, নির্ভর করে, সেই বিষয়টা শেখার ব্যাপার আছে। ওটা লজিক, ওটা শিখে করতে হয়। একটি যৌক্তিক সমমান বচনাকারের শর্ত, একটি বৈকল্পিক বচনাকারের সত্য শর্ত কি? বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়ম। তো এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। তো এটা লজিকের পেপার, এখানে প্রচুর জায়গা এরকম রয়েছে যেগুলো কিন্তু শিখতে হবে। প্রথম থেকে একটু একটু করে স্টেপে স্টেপে বিষয়টা শিখলে পেপারটা খুব সোজা পেপার, এবং সব থেকে বড় কথা পেপারটা খুব স্কোরিং পেপার। পেপারটা প্রথম থেকে একটু একটু করে শিখে শিখে সুন্দরভাবে শেষ করলে পেপারটাতে প্রচুর মার্কস ওঠে, এবং খুব বেশি মুখস্থ করতে হয় না, খুব বেশি লিখতে হয় না, খুব বেশি খাটতে হয় না, কিন্তু পেপারটা প্রচুর নাম্বার তুলতে সাহায্য করে। তো তোমরা প্রথম থেকে আশা করছি খুব ভালোভাবে পেপারটার প্রিপারেশন নিয়েছো। এই পেপারটা খুব সুন্দর একটা পেপার। তো আশা করছি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। সাজেশনটা ফলো করলে তোমরা পরীক্ষার সময় আরও হেল্প পাবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমরা এটা থেকে হেল্প পাবে।